ছিল ফেরাউন, ছিল না? ফেরাউন ছিল না? ছিল মা আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ছিল ফেরাউন, ছিল মা আসিয়া। রাবি বর্ণনা করেন ফেরাউনের একটা কন্যা, এক রাবি বর্ণনা করেন যেটা ফেরাউনের কাজের মেয়ে, আরেক রাবি বর্ণনা করেন এটা ফেরাউনের মেয়ে। ধরে নিলাম দুটোই সত্য। আল্লাহ বলে তো সবাই স্বীকার করলই, কিন্তু যাদের মধ্যে তখন তার কোরআনে কারীম ছিল না, তাওহীদ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম, এইটা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীর বেলায় ছিল, আমাদের নবীর বেলাও আছে। অনেক কথা একটু বুঝাবার জন্য বলছি। দেখা গেল মেয়েটার নাম ছিল সেওতা, এটাও তাফসীর ইবনে কাসির। সেওতা চেরুনি দিয়া মাথা আশ্রাইতেছিল, চেরুনিটা মাটিতে পড়ে গেল। বিসমিল্লাহ বলে চেরুনিটা উঠাইলো। কি বলে বিসমিল্লাহ উঠাইলো? কথা বলেন, কি বলে? বিসমিল্লাহ বলে। ফেরাউনের কাছে সংবাদ চলে গেল, মেয়েটার 7 জন সন্তান সন্ততি ছিল। মেয়েটাকে অনেক ভীতি প্রদর্শন করা হলো, কোনো ভীতিতে কাজ হলো না। তো ফেরাউন ভাবলো, হামান পরামর্শ দিল যে এই মেয়েটার ছেলেগুলো মেয়েদেরকে আগে আগুনে ফেলে দেন, তারপরে ছেলেদের মায়ায় ওর অন্তরটা নরম হতে পারে, তখন আপনার উপরে ঈমান আনতে পারে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর যে একবার মেনে নিতে পারে, সে শয়তানের তাগুতকে মেনে নিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহকে মেনে নিবার পরে যে শয়তানের তাগুতকে মেনে নেয়, সে হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিবার পরেও লক্ষ লক্ষ মুসলমান মুনাফিকের খাতায় নাম লিখে দিয়ে মুসলমান দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। একবার তাকিয়ে দেখুন, কথা বলেন ঠিক না বেঠে?